ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি আজকে। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি মোটামুটি, কারণ যেহেতু আমার খুবই শরীরটা খারাপ, আমার ভীষণ খারাপ শরীরটা, এর জন্য আমি শুধু তোমাদের লং ভিডিও দিতে পারছি না, শর্ট ভিডিও দিই, কারণ যেহেতু আমার শরীরটা ভীষণ খারাপ, ভীষণ পরিমাণে খারাপ। তো আমি ভাবলাম যে আজকে অনেকদিন হয়ে গেছে, একটা ভিডিও আমার বন্ধুদের সাথে পোস্ট করার দরকার। তো আজকে অনেক দিন পরে চলে আসলাম তোমাদের সাথে আজকে রান্না নিয়ে, কি রান্না করছি আর কি খাবো আজকে দুপুরবেলা। আর হ্যাঁ, আজকে কিন্তু নতুন একটা রেসিপি তৈরি করছি, সেটা হচ্ছে নিজের মন থেকে আমি নিজেই তৈরি করেছি, নিজেই বানাচ্ছি। তো তোমরা কে কে খেয়েছো, কে কে বানিয়েছো অবশ্যই জানিও। তো আমি তোমাদের দেখাবো, তো সবই দেখাবো। আর গরম কেমন পড়েছে বলো, এই গরমে তোমরা কেমন আছো এটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। আর সত্যি কথা কী বলো তো, এতদিন আমি ভিডিও দিতে পারছিলাম না, লং ভিডিওগুলো আমার খুবই খারাপ লাগছিলো। তো আজকে জানো তো আমি ঘরের মধ্যে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ আমি ঘরের মধ্যে দাঁড়িয়ে আছি। তো ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকতে হঠাৎ ভাবলাম যে না, আজকে ভিডিওটা এখান থেকে শুরু করে আর এখান থেকে স্টার্ট করে আর আমার বন্ধুদের বলি যে আমার বন্ধুরা কী করছে না করছে। আর দেখো রোদ কেমন পড়েছে, এই রোদের মধ্যে কিন্তু তোমরা সবাই সাবধানে থাকবে, সুস্থভাবে থাকবে। তোমাদের যদি গার্জিয়ানদের যদি মা বাবা যদি বয়স্ক থাকে তাদের একটু দেখাশোনা করে রাখবে, ছোটো ভাই বোন থাকলে, ছোটো বাচ্চা থাকলে একটু দেখাশোনা করে রাখবে, কারণ যেটু পরিমাণে গরম পড়েছে। আর যত পরিমাণে পারবে একটু আখের রস, ডাবের জল এসব খাওয়ার চেষ্টা করবে, তাহলে শরীরটা ঠান্ডা থাকবে। শরীর ঠান্ডা থাকলে সব ঠিক থাকবে। আর চলো আজকে কি রান্না করছি আমি আর কি করছি না করছি সবটা তোমাদের দেখাবো আজকে। তো চলো দেখা যাক রান্নাঘরে যাই, কি আছে না আছে, কি রান্না করছি সেটা দেখাবো। তো চলো এসেছি রান্নাঘরে, তো চলো দেখো আমি কি রান্না করছি দেখাই। তো চলো দেখতে থাকো, কেমন লাগছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো দেখো, এই দেখো আমি হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করছি। এটা এখনো হয়নি, এটা জাস্ট সবে আমি জল দিয়েছি, এটা ফুটছে, ফুটে গেলে আমি বানাবো হচ্ছে একটু ফোড়ন দেবো, জিরে দিয়ে একটু ফোড়ন দেবো, কারণ যেটা আমি সবসময় ফোড়ন দিয়েই ভালোবাসি খেতে। আর আমি না সবসময় না দুবার করে ফোড়ন দিয়ে আমি তরকারি রান্না করি, টেস্টি হয়। তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখবে, খুবই টেস্টি হয় দুবার ফোড়নের তরকারি। দুবার ফোড়ন দিয়ে তরকারি করে দেখবে, খুবই টেস্টি হয়। আর আমার মতন তোমরা কারা কারা আছো দুবার ফোড়ন দিয়ে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো আমি মাছ দিয়ে রান্না করছি, আর কে কে বেগুন দিয়ে আলুতে মাছ দিয়ে ঝোল করেছি সেটাও কিন্তু জানাতে ভুলবে না। আর এই যে পেঁয়াজ আর রসুন ছাড়িয়ে রেখে দিয়েছি, কি করব ভাবছো তো, যে পেঁয়াজ আর রসুন দিয়ে কী করবো ভাবছো তো তোমরা বুঝতে পারছো না, তো যেহেতু আমি বলবো তারপরে তো তোমরা বুঝতে পারবে। তো চলো আমি দেখিয়ে দিই কী করবো। এই দেখো আমি হচ্ছে, এটা হচ্ছে কী শাক বলো তো, এগুলো হচ্ছে ডাঁটার শাক। তো ছোটো ছোটো যখন ডাঁটার শাকগুলো যখন ছোটো হয়ে ওঠে না, তো সেই শাকগুলো নিয়ে এসেছে। তো আমি এই শাকগুলো দিয়ে আর এই যে পেঁয়াজ আর রসুন যেটা দেখেছো তোমাদের দেখাচ্ছি, এটা দিয়ে আর এটা দিয়ে আমি করব হচ্ছে বাটা, মানে শাকটাকে প্রথম ভাজা করে নেবো, ভাজা করার পরে কিন্তু আমি করবো বাটা। আর সত্যি কথা বলতে আমার লাইফে আমি এই শাক বাটা কিন্তু আজকে নতুন বানাবো আর নতুন খাবো। এর আগে আমি বানিয়েছি কিন্তু অন্য শাক বানিয়েছি, এই শাকটা আজকে আমি নতুন বাটা করবো, নতুন খেয়ে দেখবো কেমন হয়েছে। যদি ভালো লাগে তোমাদের সাথে অন্য একদিন আমি পুরোটাই শেয়ার করব, কিভাবে আমি বাটলাম, কি করে কি করলাম। আর তোমরা একবার কিন্তু ট্রাই করে দেখবে, আমি তো ট্রাই করে দেখছি, তারপরে তোমরা ট্রাই করেও দেখবে। আর আমার মতন তোমরা কে কে ভালোবাসো এরকম শাক বাটা খেতে ভালো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো চলো তোমাদের বাটার পরে কি দেখাবো, যদি পারি দেখাবো, আর যদি না পারি তাহলে দেখাবো না, ঠিক আছে। তো চলো তোমরা সবাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিও, আর সবাই ভালো থেকো সুস্থ। আবার যদি বলো যে আমি মিথ্যা কথা বলছি, তার জন্য এই দেখো আমি দেখো জিরে দেখেছো, এই দেখো জিরে, তো আমি জিরে ফোড়নও কিন্তু দিয়ে দিয়েছি, তরকারিটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। তো তরকারিটা ফুটছে, একটু হালকা মাখা মাখা হলে কটা আলু গলিয়ে নামিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা যারা এইভাবে রান্না করতে পারো না তাড়াতাড়ি, তোমাদের যদি মনে হয় তো অবশ্যই কমেন্টে জানিও, আমি রেসিপিটা দেখিয়ে দেবো কীভাবে আমি করি, ঠিক আছে। আর তোমরা কারা কারা আছে বেগুনের তরকারি করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমাকে, ঠিক আছে, বিশেষ করে মাছ দিয়ে। তো চলো আমি তোমার সবাই খাওয়া দাওয়া করে নিও, আমার খেয়ে নিই। তো চলো টাটা।